ভাইরা আমার, হেদায়েত যে আল্লাহ কখন কাকে কিভাবে দেন, কি দিয়েছে আপনাকে বুঝাই। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছে ডক্টর মরিস বুকাইলি। 1900 আপনার ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে এখনো আছে। এই লাশটা 1907 সালে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে। শত শত মৃত্যুর শত শত বছর পরে তার লাশ পাওয়া গেল। বিজ্ঞানীরা বড় অবাক, পৃথিবীর প্রত্যেকটা লাশ পচে যায়, কিন্তু এই ফেরাউনের লাশটা অক্ষত থাকার কারণটা কি? মিশরের জাদুঘরে রেখে দিলেন। সেখান থেকে 1981 সালে ফ্রান্সের কয়েকজন গবেষক মিলে সিদ্ধান্ত নিলেন তার লাশটা আমরা গবেষণা করব। সেটা গবেষণা করার জন্য ফ্রান্সে নেওয়া হলো। ফ্রান্সে যে সকল বিজ্ঞানীরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছেন তাদের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি সহ কয়েকজন গবেষক মিলে গবেষণা করে প্রাথমিক একটা সিদ্ধান্ত তারা পেলেন। সে সিদ্ধান্ত হলো তারা একটা বৈঠক করে সেই বৈঠকে ঘোষণা দিলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করি প্রাথমিক একটা বিষয় আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্ত হলো ফেরাউনের লাশ মারা গিয়েছে, ফেরাউন মারা গিয়েছে পানিতে ডুবে, তার শরীরে লবণ পাওয়া গিয়েছে, নোনা পানিতে সমুদ্রের পানিতে ডুবে মরেছে, এটা আমরা শিওর হয়েছি। একজন বলল এটা গবেষণা করার কি আছে, মুসলমানরা তো যুগ যুগ ধরে বলে আসছে ফেরাউন পানিতে ডুবে মরেছে। ডক্টর মরিস বুকাইলি বলছে আরে মুসলমানরা জানবে কোত্থেকে, এটা আমাদের গবেষণা, আমরা গবেষণা করে বের করেছি। অন্য আরেকজন বলছে অসম্ভব কথা, আমিও শুনেছি, মুসলমানরা যুগ যুগ ধরে বলে আসছে। বলছে না, এমন তথ্য মুসলমানদের কাছে থাকার কথা নয়। বলছে অবশ্যই মুসলমানদের কাছে আছে। ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা করব। গেলেন সৌদি আরবে, গিয়ে একদল আলেমদেরকে ডাকলেন একটা সম্মেলনে। সেই সম্মেলনে ডেকে আলেমদেরকে প্রশ্ন করলেন আমরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছি, আমি জানতে পারলাম মুসলমানদের কাছে নাকি তথ্য আছে ফেরাউন পানিতে ডুবে পড়েছে, এমন কোনো তথ্য কি আপনাদের জানা আছে? একজন আলেম কোরআন নিয়ে এসে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে ইংরেজি অনুবাদ করা একটা আয়াত সামনে দিয়ে বললেন ডক্টর সাহেব আপনি তো জানতে চেয়েছেন ফেরাউন পানিতে ডুবে মরেছে কিনা, ফেরাউন পানিতে ডুবে মরেছে এই কথা তো আছে, এই কথাও কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন আমি তোকে ডুবিয়ে মেরেছি কিন্তু আমি তোকে ধ্বংস হতে দিব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর শরীরকে অক্ষত রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত সব জালেম কাফের মুশরিক যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক কিনা? ডক্টর মরিস বুকাইলি বড় অবাক হয়ে গেলেন। ঘটনা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? যেই যুগে পরীক্ষা করার মতো কোনো যন্ত্র, কোনো ব্যবস্থা ছিল না, সেই যুগে এমন তথ্য ফেরাউনের লাশ অক্ষত থাকবে, আর বাস্তবে তাই হয়েছে। এখন পর্যন্ত অক্ষত আছে। কোরআন যা বলেছে বাস্তবে তা প্রমাণিত হয়েছে। এই আয়াত নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার।